আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। লাস্ট ভিডিওতে আমরা ভিডিও দিয়েছিলাম এরকম যে আমরা বাসা চেঞ্জ করেছিলাম এবং যে এলাকায় বাসা আমরা নিয়েছি সেই এলাকায় পরিবেশটা কেমন সেটা দেখার জন্য আমরা একটা সাইডে গিয়েছিলাম যেখানে ছিল সারিঘাট। আমরা এই সেক্টরে বাসা নিয়েছিলাম বসুন্ধরা রিভার ভিউ আবাসিক এলাকাতে। তো এইখানে একটা সাইডে ছিল সারিঘাট এবং আজকে গিয়েছিলাম আমরা অন্য একটা সাইডে। যে এই প্লেসটা দেখে চিনতে পারতেছেন অবশ্যই আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে জানাবেন এবং এ ব্যাপারে আপনার কি মতামত এইখানে ঘুরতে গিয়ে সেটাও আমাকে জানাতে পারেন। আমি অবশ্যই এটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এরপরে আমরা যাচ্ছিলাম, যাওয়ার পথে এই ব্রিজে দেখাই যাচ্ছে অনেক জাহাজ, নদী নালা এই জায়গাটাতে। এইখানে আকাশগুলো খুব সুন্দর ছিল এবং আমরা যেতে যেতে কথা বলতেছিলাম যে এই বসুন্ধরা রিভার ভিউ এই এলাকার লাস্টে যে সেক্টরটা এটাতে আসলে খুব সুন্দর সুন্দর ভিউ আছে। এইখানে দেখেন পানি, উপরে আকাশ, পাশ থেকে রাস্তা বয়ে গেছে। এর থেকে অসাধারণ দৃশ্য আর কি হইতে পারে। এরপরে আমরা যেটা দেখতেছিলাম সেটা হয়েছে এই যে, আমি জানি না যদিও এই হাইওয়ে রাস্তাটা আসলে কোন রাস্তা। হাইওয়ে মানে হচ্ছে ফ্লাইওভারের রাস্তা ছিল এটা কোন রাস্তা আমি জানি না। অনেকে বলে এটা খুলনার দিকে চলে গেছে, আমার মনে হচ্ছিল খুলনার দিকে চলে গেছে। এরপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছেছি। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট এবং রিসোর্টের মতো আছে যেখানে আপনি খাওয়া দাওয়ার থেকে কোয়ালিটি টাইম বেশি স্পেন্ড করতে পারবেন। পানির উপরে এরকম একটা প্লেস যেখানে আপনি ফটো তোলা, ছবি তোলার জন্য একেবারে বেস্ট। আমরা যখন গিয়েছিলাম তখন প্রপারলি এইগুলো শুরু হয় নাই, লোকজন আসা শুরু করে নাই। মেবি এটা বেশিরভাগ টাইম রাত্রেই বেশি মানুষ যাতায়াত করে। এরপরে আমরা যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম যে আমরা এই রেস্টুরেন্টে ঢোকার আগে আর এদিকে কী আছে এটা দেখে যাই। এরপরে আমরা ঢুকে এইদিকে দেখলাম টগর ক্ষেত। আমার এখানে মনে হলো যে ইটের ভাটার রাজ্য এটা। এখানে যতগুলো পিলার দেখা যাচ্ছে সবগুলো ইটের ভাটা। এখানে টগর মানে হচ্ছে কচুরিপানার রাজ্য। এখানে অনেকে দেখতেছিলাম ড্রোন দিয়ে ভিডিও করতেছিল এবং আমরা আস্তে আস্তে যেতে যেতে কচুরিপানা শেষ করে, যেহেতু এখনও কচুরিপানার ফুলের সিজন না, যখন ফুল হবে এটা দেখতে মনে হয় আরও অনেক বেশি সুন্দর লাগবে। এই কচুরিপানা মনে হয় এতটা যে এখান থেকে এই উপর থেকে হাঁটা যাবে, এত বেশি কচুরিপানা, এত পরিমাণে যে প্রচুর বেশি। এরপরে আমরা এখান থেকে যাচ্ছিলাম একটু ভিতরে, যে আমরা একটা ইটের ভাটা আবিষ্কার করলাম যেখানে এখন আর সম্ভবত ইট বানানো হয় না। এখানে আরেকটা জায়গায় গেলাম যেখানে হচ্ছে জাহাজ ডগে উঠানো হয় বা রিপেয়ার করা হয়। এখানে আমরা এটাই দেখতেছিলাম, যদিও এগুলো একটু দূরে, ক্যামেরাতে ক্যাচ করা একটু অসুবিধা হয়ে যাচ্ছিল, কিন্তু তবুও যতটা সম্ভব আমি ভিডিও করার চেষ্টা করেছিলাম। ইটের ভাটায় আপনারা কে কে গেছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবং সেই প্লেসটা হচ্ছে এইটা যেখানে ওই যে জাহাজ রিপেয়ার করা হয়। যেহেতু আমি অনেক দূরে ছিলাম তো সম্পূর্ণ ভিডিওতে ক্যাচ আপ করা যায়নি। এখানে বেশ কিছু জাহাজ ছিল যেগুলো রিপেয়ার করা হচ্ছিলো এবং অনেক ঘাঁটিতে জাহাজ বসেছিল। তো আমরা এই পর্যন্ত। এই পরের পার্ট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন এবং আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি কেমন লাগছে। আপনি যদি এই জায়গায় যেয়ে থাকেন সেটাও আমাকে জানাতে পারেন এবং আপনারা কী বিষয়ে ভিডিও পেতে ইন্টারেস্টেড সেটাও আমাকে জানাতে পারেন। অবশেষে আমরা যেটা বলবো সেটা হচ্ছে প্রকৃতির মাঝে যে শান্তি সেটা আর অন্য কোথাও পাওয়া যায় না। অবশ্যই আপনারা প্রকৃতির মাঝে যাবেন, বেশি বেশি সুন্দর সুন্দর টাইম স্পেন্ড করবেন এবং জীবনে এগিয়ে যান। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।